এবার ভোটার তালিকা তৈরিতে নির্ভুল তথ্য সংগ্রহের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকছেন। ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এই তথ্য দেন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীরা। তারা জানান, ভোটার তালিকার যে কোনো ভুল ভোটারকে জটিল সমস্যায় ফেলে, যে কারণে তারা এবার সর্বোচ্চ সতর্ক। পাশাপাশি তারা আরও জানান, তথ্য সংগ্রহে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ সদর উপজেলার কান্দরকান্দি গ্রামের একাদশ শ্রেণীর রাহুল মিয়া এবার নতুন ভোটার হয়েছেন। আনন্দের সাথে জানান, তিনিও এবার জনপ্রতিনিধি নির্বাচনে অংশ হবেন। সামনে আমি যে ভোট দিতে পারবো, এই অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। রাহুল মিয়ার মতো মানিকগঞ্জে হালনাগাদ তালিকায় নতুন ভোটার হচ্ছেন অনেকেই। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার করার পাশাপাশি কেউ মারা গেলে তাদের নাম বাদ দিচ্ছেন। যাবতীয় যে কাগজপত্রগুলো লাগে সেগুলো দেখে আমরা একদম শিওর হয়ে তারপর আমরা নতুন ভোটার করছি এবং মৃত ভোটার কর্তন করছি। 136 জন সুপারভাইজার এবং 598 জন তথ্য সংগ্রহকারী প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছেন এবং এটা আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। ময়মনসিংহেও নগরীর 33টি ওয়ার্ড ছাড়া জেলার 13টি উপজেলায় চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেলেও অনেকে জানান, ভুল ত্রুটি নিয়ে সংশয়ের কথা। এবার আশা করতেছি যে অন্যান্য বারের মতো এবার কোনো ভুলভ্রান্তি হবে না। আমাদের বাবা মা বা অন্যান্য সবাই ভোট দিতে চাইতো, কিন্তু আমরা তো পারতাম না। এখন হচ্ছে আমরা ভোটার হতে পারছি, আশা করি নাগরিক হিসেবে একটা দায়িত্ব করতে পারবো। তবে তথ্য সংগ্রহকারীরা জানিয়েছেন, নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে তারা সর্বোচ্চ সতর্ক। আমরাই লিখবো যাতে বাচ্চারা যাতে ভুল না করে, এই জন্য আমরাই লিখবো। পরে বাচ্চা দেখবে, ওই দেখার পরে ওইগুলি তথ্যগুলি মিলাবে, মিলিয়ে সিগনেচার করবে। বরিশালেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন তথ্য সংগ্রহকারীরা। সিলেটেও মঙ্গলবার সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড দর্জিপাড়া সেবক ও সৌরভ আবাসিক এলাকায় চলে তালিকা হালনাগাদের কাজ। সেখানেও নির্ভুল তালিকা তৈরির উপর জোর দিচ্ছেন তথ্য সংগ্রহকারীরা। এখানে দেখা গেছে সব 5টা ডকুমেন্ট একবারে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলতেছি। পরবর্তীতে নয় আবার এসে তাদেরকে নিবন্ধন করে নেব। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ 8টি পৌরসভা এবং 17টি উপজেলার 193টি ইউনিয়নে একই সঙ্গে চলছে হালনাগাদ কার্যক্রম। তথ্য সংগ্রহে কাজ করছেন 2004 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা। বনশ্রী হালদার, 71।